এই গল্পের শুরুতে আমরা সাইবেরিয়ার একটি জেলখানা দেখতে পাই, যেখানে বহু জার্মান সৈন্যকে বন্দি রাখা হয়েছিল। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া অনেক জার্মান সৈন্যকে বন্দি করেছিল এবং তাদের দিয়ে সিসার খনিতে কাজ করাতো। যদিও এই জেলে নিরাপত্তা অনেক কম ছিল, তবুও কেউ এই জেল থেকে পালানোর চেষ্টা করতো না, কারণ এই জেলের চারপাশে কেবল বরফই বরফ ছিল এবং এটি যে কোনো মানব বসতি থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে ছিল। সুতরাং যদি কোনো বন্দী এই জেল থেকে পালিয়ে যেত, তবে সাইবেরিয়ার হাড় কাঁপানো ঠান্ডায় তার মৃত্যু নিশ্চিত ছিল। তবে এই বন্দীদের মধ্যে একজন এমন ছিল যে তার স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যেতে চেয়েছিল। এই বন্দির নাম ছিল ক্লেম ফারেল, যাকে এই জেলে 25 বছরের শাস্তি কাটাতে হতো। কিন্তু ক্লেম কোনো অবস্থাতেই এই জেলে তার পুরো জীবন কাটাতে রাজি ছিল না। একদিন ক্লেম পালানোর একটি সুযোগ পেয়ে যায় এবং কয়লা নিয়ে যাওয়া একটি মালগাড়িতে উঠে যায় এবং জেল থেকে পালিয়ে যায়। জেলের বাইরে এসে খোলা আকাশের তারা দেখে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু কিছু দূর যাওয়ার পর মালগাড়ি থেমে যায়। ক্লেম বাইরে তাকিয়ে দেখে একটি রাশিয়ান সৈন্য বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়ে আছে। এখানে ক্লেম ধরা পড়ে যায় এবং জেল থেকে পালানোর অপরাধে তাকে একটি ওপেন এয়ার সেলে আটকে রাখা হয়। 2 দিন পরে জেলের ওয়ার্ডেন তার কাছে আসে এবং তাকে সেল থেকে বের করে বলে, তোমার সঙ্গীরা তোমার জন্য অপেক্ষা করছে। ক্লেম তার সঙ্গীদের কাছে পৌঁছানোর পর দেখে তারা লাঠি হাতে তার অপেক্ষা করছে। ক্লেমের পালানোর কারণে তাদের 2 দিন ধরে খাবার না দিয়ে রাখা হয়েছিল। ক্লেমকে দেখি তারা তার উপর আক্রমণ করে এবং তাকে খুব মারতে শুরু করে। এই মারধরের কারণে ক্লেম এতটাই আহত হয় যে তাকে জেলের হাসপাতালে ভর্তি করা হয়। এই জেলের ডক্টরও একজন জার্মান বন্দী ছিল। সে ক্লেমের সাহস দেখে অবাক হয়ে যায়। তখন ক্লেম তাকে জানায় যে সে আবার জেল থেকে পালানোর চেষ্টা করতে চায় এবং এই কাজে তার সাহায্যের প্রয়োজন। ডক্টর তাকে বোঝায় যে এই জেল থেকে বেঁচে পালানো অসম্ভব এবং যদি সে পালিয়েও যায় তবে বাইরে বরফ জমা ঠান্ডায় তার মৃত্যু হবে। কিন্তু সত্যিটা হলো, যদি সে পালিয়ে না যায় তাহলেও তার মৃত্যু নিশ্চিত, কারণ যেখানে তারা কাজ করে সেখানে সিসার পরিমাণ এত বেশি যে তার শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো ভয়ানক রোগের সৃষ্টি করে। ডক্টর তাকে বলে, তোমার উচিত শেষবারের মতো পালানোর চেষ্টা করা। এরপর ডক্টর তার সমস্ত শীতের কাপড় এবং জুতো ক্লেমকে দেয় এবং জানায় যে রাশিয়ান সৈন্যরা তাদের খাবার রেল লাইনের কাছে লুকিয়ে রাখে। এছাড়াও ডক্টর তাকে একটি বন্দুক দেয় যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। আসলে ডক্টর এই জেল থেকে পালানোর জন্য এসব জিনিস জোগাড় করেছিল, কিন্তু 1 সপ্তাহ আগে সে জানতে পারে যে সে ক্যান্সারে আক্রান্ত এবং তার জীবনের আর 1 মাসও সময় নেই। ডক্টর ক্লেমকে একটি লাঞ্চ বক্স দেয় এবং বলে, যদি তুমি বেঁচে থাকো তাহলে আমার পরিবার পর্যন্ত এই লাঞ্চ বক্সটি পৌঁছে দিও এবং তাদের জানিয়ে দিও আমি আর পৃথিবীতে নেই। রাতের অন্ধকারে ক্লেম আবার পালিয়ে গেল। এবার সে মালগাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে যখন ওয়ার্ডেন জানতে পারলো যে ক্লেম জেল থেকে পালিয়েছে, তখন সে ডক্টরের কাছে গেল, কিন্তু তার আগেই ডক্টর সুসাইড করেছিল। এরপর ওয়ার্ডেন অনেক রাশিয়ান সৈন্যকে ক্লেমের খোঁজ পাঠালো, কিন্তু কয়েকদিন খুঁজেও ক্লেমের কোনো সন্ধান পাওয়া গেল না। সবাই ভাবতে লাগলো যে ক্লেম ঠান্ডায় জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন জানতো যে ক্লেম খুব শক্তিশালী এবং এত সহজে হার মানবে না, তাই সে সার্চ অপারেশন চালিয়ে যাওয়ার নির্দেশ দিল। অন্যদিকে আমরা ক্লেমকে দেখতে পাই যে বরফের ঝড় পেরিয়ে অনেক কষ্ট করে এগিয়ে চলেছে। জেল থেকে পালানোর 9 দিন পর হঠাৎ সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। সে পিছনে তাকিয়ে দেখে একটি স্লেজ তার দিকে এগিয়ে আসছে। পালানোর আগেই স্লেজটি তাকে চাপা দিয়ে এগিয়ে গেল। তখন হঠাৎ ক্লেমের ঘুম ভেঙে গেল এবং সে বুঝলো এটি কেবল একটি স্বপ্ন ছিল। আসলে ক্লেম গত 9 দিন ধরে পায়ে হেঁটে চলছে। তার খাবারও শেষ হয়ে গিয়েছিল এবং ক্ষুধা ও ক্লান্তির কারণে তার চলা কঠিন হয়ে পড়েছিল। তবুও ক্লেম হাল ছাড়েনি এবং কোনো মতে এগিয়ে চলতে থাকলো। কয়েকদিন চলার পর তার শরীর ভেঙে পড়ল এবং সে খাবার না খাওয়ার কারণে আবার অজ্ঞান হয়ে গেল। কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে পেয়ে সে আশপাশে অদ্ভুত একটি শব্দ শুনল। সে একটি সিল দেখলো এবং তার চোখ আনন্দে চকচক করে উঠল। সঙ্গে সঙ্গে সে তার বন্দুক বের করলো এবং সিলটিকে গুলি করার চেষ্টা করলো, কিন্তু প্রথম গুলিটি সিলটির গায়ে লাগলো না। সিলটি পালিয়ে যেতে শুরু করলো আর ক্লেম তার পেছনে দৌড়াতে লাগলো। এর মধ্যে সিলটি একটি পাথরের আড়ালে চলে গেল। ঠিক তখনই সিলটি জলে ঝাঁপ দিতে যাচ্ছিল। ক্লেম তার শেষ গুলি চালালো এবং গুলি গিয়ে সিলটির গায়ে গিয়ে লাগলো। ক্লেম আনন্দে লাফিয়ে উঠল, কারণ এখন তার বাকি যাত্রার জন্য খাবারের চিন্তা করতে হবে না। বহুদিন পর ক্লেম পেট ভরে খেতে পারলো এবং কিছুটা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু করলো। এত দীর্ঘ যাত্রায় ক্লেম সম্পূর্ণ একা ছিল। তার চারপাশে কেবল বরফই বরফ। এই পরিস্থিতিতে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত, তাই সে নিজের সঙ্গে কথা বলে নিজেকে মোটিভেট করত এবং কম্পাস দেখে সঠিক পথ নিশ্চিত করত। এভাবে দিন কেটে গেল। 2 মাস ধরে হাঁটার পর ক্লেম বরফের মাঠে একটি ছোট গাছ দেখতে পেল। এই গাছ দেখে ক্লেম আনন্দে দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরল। এই গাছটি ইঙ্গিত দিচ্ছিল ক্লেম আর্কটিক সার্কেলের বাইরে এসে গেছে। অন্যদিকে ওয়ার্ডেন তখন ক্লেমের খোঁজে ছিল এবং সার্চ পার্টিকে 500 কিলোমিটার রেডিয়াসে খুঁজতে বলেছিল। এদিকে ক্লেম একটি জঙ্গলের মধ্যে দিয়ে এগোচ্ছিল, তখন সেখানে হঠাৎ একটি তীব্র বরফের ঝড় শুরু হলো। বরফের ঝড় এতটাই প্রবল ছিল যে বড় বড় গাছ মাটিতে পড়ে যাচ্ছিল। ক্লেম এগোনোর চেষ্টা করতেই একটি বড় গাছ তার উপর পড়ে গেল।
তবে ক্লেমের সৌভাগ্য ছিল, কারণ স্যাম জন এবং ম্যাটন নামে দুজন লোক যারা জঙ্গলে সোনার খোঁজ করছিল তারা ক্লেমকে দেখে ফেললো। সময় মতো তারা ক্লেমকে উদ্ধার করলো এবং তার প্রাণ বাঁচালো। এরপর তিনজন একসঙ্গে এগোতে থাকলো এবং কয়েকদিন হাঁটার পর বরফে ঢাকা অঞ্চল থেকে বেরিয়ে এলো। পথে তারা একটি নদীর সামনে এসে পৌঁছালো। নদী পার হতে তারা কাঠের একটি ছোট নৌকা তৈরি করলো। নৌকা চালানোর সময় তারা নিজেদের শৈশবের গল্প শেয়ার করছিল। তবে নদীর স্রোত হঠাৎ খুব তীব্র হয়ে ওঠে এবং নৌকাটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মধ্যে স্যামজনের ভারসাম্য হারিয়ে যায় এবং সে সরাসরি নদীতে পড়ে যায়। যেহেতু স্যামজন সাঁতার জানতো না, সে ডুবতে শুরু করে। এটি দেখে ক্লেম পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং অনেক কষ্টে স্যামজনকে নদীর তীরে নিয়ে আসে। অন্যদিকে ম্যাটন তাদের বাঁচানোর চেষ্টা না করে নৌকা নিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাটন একটি কুঁড়ে ঘরে পৌঁছায় যেখানে স্যামজনের সঙ্গে তার থাকার কথা ছিল। তবে লোভে পড়ে ম্যাটন ধরে নেয় স্যামজন মারা গেছে। তার সোনা এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে। কিছুক্ষণ পর ক্লেম এবং স্যামজন সেই কুঁড়ে ঘরে পৌঁছায়। ম্যাটনের এই বিশ্বাসঘাতকতা দেখে স্যামজন খেপে যায় এবং তাকে গুলি করে হত্যা করে। এরপর ক্লেম এবং স্যামজন তাদের জিনিসপত্র গুছিয়ে যাত্রা চালিয়ে যায়। তারা মাসের পর মাস হাঁটতে থাকে কেবল এই আশায় যে কোনো মানব বসতি তারা খুঁজে পাবে। আবার শীতের মৌসুম এসে যায় এবং চারপাশে সবুজ জঙ্গল বরফের সাদা চাদরে ঢেকে যায়। স্যামজনের জিনিসপত্র বেশ ভারী ছিল, তাই বরফে হাঁটা তার জন্য কঠিন হয়ে পড়ে। এটি দেখে ক্লেম তার বোঝা কমানোর চেষ্টা করে এবং বলে, তোমার কিছু জিনিস আমার কাছে দাও। কিন্তু স্যামজন ভেবে নেয় ক্লেম হয়তো তার সোনা চুরি করতে চায়। এই সন্দেহে স্যামজন ক্লেমের উপর আক্রমণ করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। কিছুক্ষণ পর ক্লেমের জ্ঞান ফিরে সে দেখে একটি নেকড়ের দল তার দিকে এগিয়ে আসছে। প্রাণ বাঁচানোর জন্য সে একটি গাছে উঠে যায়, কিন্তু নেকড়েটা তার পা ধরে নিচে নামানোর চেষ্টা করে। যেহেতু গাছটি খুব পাতলা ছিল, এটি মাঝখান থেকে ভেঙে যায় এবং ক্লেম নিচে পড়ে যায়। এবার তার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। ঠিক তখনই গুলির আওয়াজ শোনা যায়। ক্লেম চোখ খুলে দেখে সব নেকড়ে মৃত। এই এলাকায় থাকা শিকারীরা শেষ মুহূর্তে এসে তার প্রাণ বাঁচিয়েছিল। তারা ক্লেমকে তাদের গ্রামে নিয়ে যায়, যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করে। বছরের পর বছর কঠোর সংগ্রামের পর ক্লেম অবশেষে মানব বসতিতে পৌঁছাতে সক্ষম হয়। এত মানুষের ভিড় দেখে সে আনন্দে দিশেহারা হয়ে পড়ে। ক্লেম কয়েকদিন সেই গ্রামে থেকে যায়। গ্রামবাসীরাও তাকে ভালোভাবে যত্ন নেয়। একদিন সেই গ্রামে একটি নোটিশ আসে যা ওয়ার্ডেন পাঠিয়েছিল। নোটিশে লেখা ছিল, একজন জার্মান সৈন্য আমাদের জেল থেকে পালিয়ে গেছে। যদি কেউ তাকে আশ্রয় দেয় তবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হবে। এই নোটিশ পাওয়ার পর ক্লেমকে গ্রাম ছেড়ে যেতে হয়। যাওয়ার আগে গ্রামবাসীরা তাকে প্রচুর খাবার ও একটি শিকারী কুকুর উপহার দেয়। এবার ক্লেম তার দীর্ঘযাত্রায় একা ছিল না, কুকুরটি তার ভালো সঙ্গী ছিল। কয়েকদিন চলার পর তারা একটি মিল দেখতে পায়। কুকুরটি খাবারের সন্ধানে মিলের ভেতরে ঢুকে পড়ে। কুকুরটিকে বাঁচাতে ক্লেম মিলের ভেতরে যায়। সেখানকার কর্মীরা ক্লেমকে চিনতে পারে এবং তাকে মালিকের কাছে নিয়ে যায়। ক্লেম তার পুরো গল্প তাদের শোনায়। সবকিছু শুনে তাদের মনে ক্লেমের জন্য গভীর সহানুভূতি জন্মায়। এরপর সেখানকার লোকজনেরা ক্লেমকে খাওয়ায় এবং তাকে জার্মানিতে যাওয়ার ট্রেনে তুলে দেয়। ক্লেম যখন খুব খুশি ছিল সে শীঘ্রই সে বাড়িতে পৌঁছে যাবে। তবে সে জানতো না যে মিলের মালিক ওয়ার্ডেনকে তার খবর দিয়েছে। ওয়ার্ডেন ইতিমধ্যেই সৈন্যদের সঙ্গে স্টেশনে ক্লেমের অপেক্ষায় ছিল। স্টেশনে পৌঁছানোর আগে ক্লেম সৈন্যদের দেখতে পায় এবং সুযোগ বুঝে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে যায়। তবে দুর্ভাগ্যক্রমে রুশ সৈন্যরা তাকে দেখে ফেলে এবং তার পেছনে ধাওয়া করতে শুরু করে। ক্লেম দ্রুত রেলপথ পার হয়, কিন্তু হঠাৎ ওয়ার্ডেন তার সামনে এসে দাঁড়ায়। এটি দেখে ক্লেম ভেঙে পড়ে, কারণ তার বছরের পর বছরের কঠোর পরিশ্রম যেন বৃথা হয়ে গেল। এর আগে ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করতে পারে। ক্লেমের কুকুরটি ওয়ার্ডেনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়ে দেয়। এই সুযোগে ক্লেম পালিয়ে যায়। তবে কিছুক্ষণ পর গুলির শব্দ শুনে ক্লেম পিছনে তাকিয়ে দেখে তার কুকুরটি মারা গেছে। এটি দেখে ক্লেম ভীষণ দুঃখ পায়, কিন্তু সে থামে না এবং তার পূর্ণ শক্তি দিয়ে দৌড়াতে থাকে। এরপর ক্লেম একটি সেতুতে উঠে পড়ে এবং নিচে দিয়ে চলা একটি ট্রেনে লাফ দিয়ে উঠে পালিয়ে যায়। এভাবে ক্লেম আবার ওয়ার্ডেনের হাত থেকে বেঁচে যায়। সময় চলে যেতে থাকে এবং ক্লেম ধীরে ধীরে তার যাত্রা চালিয়ে যায়। এরই মধ্যে 1952 সালে এসে যায় এবং ক্লেমের জেল থেকে পালানোর 7 বছর পূর্ণ হয়। বর্তমানে সে মধ্য এশিয়ার একটি গ্রামের মেলায় ঘুরছিল। মেলায় সে বিভিন্ন খাবার দেখছিল, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে কিছু কিনতে পারছিল না। একসময় তার নজর দুটি মেয়ের দিকে যায় যারা মেলায় প্যানকেক বিক্রি করছিল। ক্লেম প্যানকেক খেতে চেয়েছিল, কিন্তু পকেটের টাকা না থাকায় সে হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। তখন মেয়েদের একজন তার দিকে দয়া করে এবং প্যানকেকের একটি অংশ ক্লেমকে দেয়। প্রথমে ক্লেম অস্বস্তি বোধ করে, কিন্তু পরে সেটি খেয়ে নেয়। মেলায় একটি ইহুদি লোক এই ঘটনাটি দেখছিল। পরে ক্লেম একটি চার্চে প্রবেশ করে এবং লোকটি তাকে অনুসরণ করে। এই লোকটি একসময় নিজেও যুদ্ধবন্দী ছিল, তাই সে ক্লেমকে পুলিশের হাতে তুলে দেয়নি, বরং সে ক্লেমকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। লোকটি ক্লেমকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে ক্লেম অনেক বছর পর নিজের পরিচ্ছন্নতা বজায় রাখে এবং তার পুরনো রূপে ফিরে আসে। লোকটি তাকে একটি নতুন পাসপোর্ট দেয়, যাতে ক্লেম রাশিয়ার সীমান্ত পেরিয়ে জার্মানিতে পৌঁছাতে পারে। বিদায় নেওয়ার আগে ক্লেম লোকটিকে ধন্যবাদ জানায় এবং রাশিয়া জার্মানির সীমান্তের দিকে রওনা দেয়। কয়েক সপ্তাহ পর ক্লেম সীমান্তে পৌঁছে রুশ সৈন্যকে তার পাসপোর্ট দেখায়।
ক্লেম খুব ভয় পাচ্ছিল যে সোনিটি তাকে চিনে ফেলবে বা পাসপোর্টটি ভুয়ো বলে মনে করবে। কিন্তু সৌভাগ্যবশত কিছুই এমন হয়নি। সৌনটি তাকে সীমান্ত পার হওয়ার অনুমতি দেয়। এটি দেখে ক্লেম এতটাই খুশি হয় যে সে নিজের হাসি আটকাতে পারে না। অবশেষে ক্লেম সে সেতুতে উঠে আসে, যেটি পার করলেই সে তার দেশে জার্মানিতে পৌঁছে যাবে। তবে সেতুর মাঝপথে ক্লেম একটি তীব্র আলো দেখে এবং চোখ খুলে দেখে ওয়ার্ডেন তার সামনে দাঁড়িয়ে আছে। ক্লেম পিছনে তাকিয়ে দেখে সে এখনও রাশিয়ার ভূখণ্ডে আছে, এর অর্থ ওয়ার্ডেন তাকে এখনও গ্রেপ্তার করতে পারে। এটি দেখে ক্লেমের মন ভেঙে যায়, কারণ তার এত বছরের পরিশ্রম আবার বৃথা হতে চলেছে। তবে তখনই কিছু অবিশ্বাসও ঘটে। ওয়ার্ডেন ক্লেমের পথ ছেড়ে যায় এবং তাকে সামনে এগিয়ে যেতে দেয়। প্রথমে ক্লেম বিশ্বাস করতে পারে না, তবে সাহস করে এগিয়ে যায়। ওয়ার্ডেন ক্লেমের জীবনযুদ্ধ এবং সাহস দেখে মুগ্ধ হয়েছিল, তাই সে তাকে গ্রেপ্তার না করে নিজের দেশে ফিরে যেতে দেয়। অবশেষে ক্লেম সীমান্ত পার হয়ে জার্মানিতে পৌঁছে যায়। এরপর সে বাড়ি যায়, যেখানে তার স্ত্রী এবং মেয়েকে দেখে। কিছুক্ষণ পর তারা চার্চে যাওয়ার জন্য বের হয়, আর ক্লেম তাদের অনুসরণ করে চার্চে পৌঁছায়। চার্চে ক্লেমের মেয়ে তাকে চিনে ফেলে এবং দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। এত বছর পর ক্লেমকে জীবিত দেখে তার স্ত্রীর আনন্দ সীমাহীন হয়ে যায়। অবশেষে তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে এবং গল্পটি এখানেই শেষ হয়।